দুদিনের বৃষ্টিতে পাকা ধানে মই পড়ল কৃষকদের। কথায় আছে পাকা ধানে মই দেওয়া। গত দুদিনের বৃষ্টির প্রভাবে এক প্রকার পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা সুন্দরবন সহ উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের বিস্তীর্ণ এলাকার কৃষকদের। গতকালও আজ দুদিনের বৃষ্টির সঙ্গে মেঘলা আবহাওয়া বাস্তবিক অর্থেই পাকা ধানে মই পড়েছে কৃষকদের। কোথাও ধান কিংবা সবজি খেতে জল, আবার কোথাও গাছ নুইয়ে পড়েছে। এর ফলে ধান চাষে যেমন ক্ষতির সম্ভাবনা, ঠিক তেমনই পচন ধরতে পারে সবজিতেও। ব্যাপক পরিমাণে ক্ষতির মধ্যে পড়েছেন মিনাখার হারুয়া ধান চাষিরা। পানিটা হয়েছে তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। কেন 5-6 বিঘে তোমার জমি সব তোমার পানিতেই সব ধান বুড়ে আছে। ধান কেউ নিতে চায় না, কলা বেরিয়ে যাচ্ছে সে। কারণ বছরের এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকরা, কিন্তু তার আগেই এই বৃষ্টিতে পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। দুদিনের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে। কেউ কেউ হয়তো সবেমাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ, আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরো কটা দিনের। আবার কেউ ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন, কিন্তু সেই অপেক্ষায় কাল হলো। মিনাখার জয়গ্রামের এক চাষি জানান, এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হলো। ধান কেটে রাখার পর বৃষ্টি হওয়ায় ধান থেকে অঙ্কুর বের হতে শুরু হয়েছে। লোন নিয়েছি, লোন নিয়ে এই চাষটা করেছি। এখন কি করব সেটা ভেবে পাচ্ছি না। অনেক টাকা তো দেনায় পড়ে গেছি। মমতা ব্যানার্জিকে বলবো যে চাষিদের ফিরে একটু দেখতে বা পাশে থাকতে বলবো। চাষি জানান, এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হলো। ধান কেটে রাখার পর বৃষ্টি হওয়ায় ধান থেকে অঙ্কুর বের হতে শুরু হয়েছে। কার্যকর হতাশার সুর শোনা যায় কৃষকদের গলায়। ধানের পাশাপাশি সবজি চাষ ও ক্ষতির সম্ভাবনা রয়েছে। জল জমে রয়েছে সবজি গাছের গোড়ায়। সূর্যের আলো উঠতেই পচন ধরতে শুরু করবে বলে আশঙ্কা কৃষকদের। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।